إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আমার চেহারা মুখ ঘুরাইয়া দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের মালিক। সবাই জোড়ালো কণ্ঠে বলেন তো, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সবাই তো বললেন না। সবাইকে একটু কথা বলতে হবে, একটু কষ্ট করতে হবে। সবাই বলেন তো মোহাব্বতের সাথে, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? যেই আল্লাহ আকাশের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, সেই জমিনে বিধান চলবে, আইন চলবে একজনের। চিল্লায়া বলেন তিনি কে? এখন কি আল্লাহর জমিনে আল্লাহর আইন আছে? আছে? এখন আইন আছে মানুষের তৈরি করা আইন। সেই জন্য ন্যায় ইনসাফ নেই, শান্তি নেই, অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা, নাশকতা, গুম খুন, হত্যা, মামলা, ধর্ষণ, চোর ডাকাত, সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি আমাদের দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? তাহলে আমরা আজকের মাহফিল থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আগামীতে এমন একটি দল আমরা সংসদে চাই, যেই দল কোরআন অনুযায়ী সংসদকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে। এমন দল আগামীতে ক্ষমতায় আসুক আমরা চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত দুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত রনমহল ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ১০তম তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ ২ জানুয়ারি ২০২৬ রোজ জুমাবার। আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, রনমহল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন
প্রতিষ্ঠাতা রমমহল খাদেম মাস্টার নাসির উদ্দিন হিফজ কানা। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আগত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকবাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি আমার প্রাণ প্রিয় যুবক আর তরুণ বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? যেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই মহান রবের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে কোরআনের বাগানে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শানে অন্তরস্থল থেকে জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বাবারা, প্রাণ প্রিয় যুবক আর তরুণ বন্ধুগণ, মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে একটি কথা বলতে চাই। আলোচনা চলাকালীন স্টেজে কেউ হাঁটাহাঁটি করবেন না। মাহফিল পরিচালনা যারা করছেন কমিটির ভাইদের প্রতি অনুরোধ, খালি চেয়ার আছে এখানে কাউকে বসিয়ে দেন। কমিটিদের কেউ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। নামাজ পড়ে আমি অনেকক্ষণ বসে ছিলাম মসজিদে, তো যাই হোক, তারাও হয়তো ব্যস্ত আছেন। কমিটির ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, স্টেজে চেয়ার, খালি চেয়ার যেগুলো আছে এগুলোতে মেহমানদেরকে বসিয়ে দিন। আর অত্র এলাকার সবাইকে আমি বলবো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনারা যদি পাপের পাল্লা হালকা করতে চান, সওয়াবের পাল্লা ভারী করতে চান, তাহলে অন্তত আজকের জন্য মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে চলে আসুন। আরেকটি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যারা এসেছেন কোরআন থেকে কথা শোনার জন্য, কম হোক বেশি হোক, যারা এসেছেন, যারা আসবেন, আলোচনা চলাকালীন কেউ উঠে চলে যাবেন না। শেষ পর্যন্ত থাকা যাবে? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে, ইখলাসের সাথে কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে
29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত, এই সূরার 45 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এবং বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মুসনদে আহমদের একটি হাদিস পড়েছি। মূলত সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন এবং আপনাদেরকেও সেই বিষয়ের উপর কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 29 নম্বর সূরার সূরাতুল আনকাবুত, এই সূরার 45 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন সেই আয়াতে আল্লাহ পাক কি বলছেন আমরা একটু শুনি। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার রাসূল, আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন নাজিল করা হয়েছে, আপনি সেই কোরআন তেলাওয়াত করুন, সেই কোরআন পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, এবং যথাযথভাবে নামাজ আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই অবশ্যই নামাজ যথাযথভাবে আদায় করলে এই নামাজ নামাজি ব্যক্তিকে সব ধরনের অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমরা যা করছি পৃথিবীর কেউ না দেখলে একজনে দেখছেন। চিল্লায়া বলেন তিনি কে? আমরা নামাজ পড়ছি, আল্লাহ দেখছেন। নামাজ ফাঁকি দিচ্ছি, তাও আল্লাহ দেখছেন। ঠিক কিনা জোরে বলুন। গোপনে ফাফ করছি, প্রকাশ্যে ফাফ করছি, পৃথিবীর কেউ না দেখলে একজনেই তো লক্ষ্য করছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সরকারি বেসরকারি অফিস আদালতে সুদের লেনদেন আছে না নাই? গোপনে হোক প্রকাশ্যে হোক, কেউ না দেখলে দেখেন কে? দেশের মধ্যে দুর্নীতি কম হচ্ছে না বেশি হচ্ছে? দুর্নীতি গোপনে হোক প্রকাশ্যে হোক, চাঁদাবাজি গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে, কম হোক কিংবা বেশি হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, পৃথিবীর কেউ না দেখলে একজনে দেখেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমি যা করছি পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ পাক তো চেয়ে আছেন। এবং প্রত্যেক মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ভালো কাজ করলে, সওয়াবের কাজ করলে ডান কাঁধের ফেরেশতা আপনার আমল নামাই লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে, অন্যায় অপরাধ করলে বাম কাঁধের ফেরেশতা তা লিপিবদ্ধ করে রাখে। সকলের আমল মিঠারের মধ্যে উঠে যাচ্ছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। বাঁচার কোনো উপায় নাই। মুসনদ আহমদের বর্ণনায় আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর
রাদিয়াল্লাহু আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহর হাবিব একবার আমাদের সামনে আলোচনা করছিলেন, তখন তিনি বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা নামাজকে যথাযথভাবে আদায় করবে, নামাজের হেফাজত করবে, সময় হলেই নামাজ পড়ে নিবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে, দলিল হবে, তার জন্য এই নামাজ কিয়ামতের দিন নাজাতের মাধ্যম হবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজের হেফাজত করবে না, যথাসময়ে সময় মতো নামাজ আদায় করবে না, লাম ইয়াকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান, তার জন্য কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, দলিল থাকবে না, তার জন্য কোনো নাজাতের ব্যবস্থা থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, রাসূল হাদিসের শেষ অংশে ভয়ানক কথা বলছেন, সেই সকল বেনামাজিদের হাসর হবে কিয়ামতের দিন কাদের সাথে? ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই ফেরাউন কত বড় কাফের ছিলেন, ফেরাউনের বিষয়ে আমরা সবাই জানি। আর হামান ছিল ফেরাউনের মন্ত্রী। এভাবে করে উবাই ইবনে খালফ, এই ছিল উবাই ইবনে খালফ, বড় ইসলামের জঘন্যতম দুশমন ছিল, কাফের ছিল, ইসলামের প্রকাশ্য একজন শত্রু ছিল। এই ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হবে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না। কারণ নাউযু বিল্লাহ। ভাইরা আমার, মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বোঝানোর জন্য 82 জায়গায় নামাজের কথা বলেছেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কয় জায়গায়? 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। বান্দা নামাজ পড়ো। আল্লাহর হাবিব বলছেন, লা দীনা লিমান লা সালাতা লা, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কোন নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে? নামাজকে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। নিজে নামাজ পড়ব, পরিবারদেরকে নামাজের কথা বলবো, প্রতিবেশীদেরকে নামাজের কথা বলবো, বন্ধু বান্ধবদেরকে নামাজের কথা বলবো। রাজি আছেন? এই নামাজকে আরবিতে বলা হয় আস-সালাত। বলেন তো, নামাজকে আরবিতে কি বলা হয়? আস-সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে নামাজকে আরবিতে কি বলা হয়? আস-সালাত। এই আস-সালাত শব্দের অর্থ শুধু নামাজ নয়, আস-সালাত শব্দের বহু অর্থ আছে। যেমন সালাত শব্দের একটি অর্থ হচ্ছে দোয়া। কোরআন এসেছে, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এই আয়াতে যে সালাত শব্দ এসেছে এটির অর্থ নামাজ নয়,
এটির অর্থ হচ্ছে দোয়া। তাহলে সালাত শব্দের একটি অর্থ কি বললাম? দোয়া। মুখস্থ রাখতে হবে কথাগুলি। সালাত শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রহমত। বলেন তো 2 নম্বর অর্থ কি? রহমত। কোরআনে এসেছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এখানে যে সালাত শব্দটি এসেছে এটার অর্থ নামাজ নয়, এটার অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। সালাত শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে মাগফিরাত, ক্ষমা। সালাত শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আল ইবাদাতুল মাখসুসা, বিশেষ ইবাদতের নাম হচ্ছে সালাত। 5 নম্বর সালাত শব্দের অর্থ হচ্ছে আস-সানাউ ওয়াত তাশরীফ, প্রশংসা ও সম্মান। তাহলে সালাত শব্দের একটি অর্থ প্রশংসা ও সম্মান। এভাবে করে 6 নম্বর সালাত শব্দের অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, মুখ ঘোরানো, চেহারা ঘোরানো। কার দিকে? আমরা নামাজের মাধ্যমে আমাদের মুখ, আমাদের চেহারা ঘোরায়া দেয় কার দিকে? আল্লাহর দিকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা বলেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আমার চেহারা মুখ ঘুরাইয়া দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের মালিক। সবাই জোড়ালো কণ্ঠে বলেন তো আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সবাই তো বললেন না। সবাইকে একটু কথা বলতে হবে, একটু কষ্ট করতে হবে। সবাই বলেন তো মোহাব্বতের সাথে আকাশের মালিক কে? জমিনের মালিক কে? যেই আল্লাহ আকাশের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, সেই জমিনে বিধান চলবে, আইন চলবে একজনের। চিল্লায়া বলেন তিনি কে? এখন কি আল্লাহর জমিনে আল্লাহর আইন আছে? আছে? এখন আইন আছে মানুষের তৈরি করা আইন। সেই জন্য ন্যায় ইনসাফ নেই, শান্তি নেই, অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা, নাশকতা, গুম খুন, হত্যা, মামলা, ধর্ষণ, চোর ডাকাত, সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি আমাদের দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? তাহলে আমরা আজকের মাহফিল থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আগামীতে এমন একটি দল আমরা সংসদে চাই, যেই দল কোরআন অনুযায়ী সংসদকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে। এমন দল আগামীতে ক্ষমতায় আসুক আমরা চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। সবাই দুহাত উপরে তুলে রাখুন, সবাই তুলে রাখুন, কেউ হাত নামাবেন না, সোজা করে তুলে রাখুন। সবাই আমার সঙ্গে ওয়াদা করুন, আল্লাহকে বলুন, হে আল্লাহ। আরো জোরে বলতে হবে, হে আল্লাহ। যারা কোরআন অনুযায়ী সংসদ পরিচালনা করবে, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সেই দলের সাথে আছি এবং মৃত্যু পর্যন্ত থাকব। এবার হাত নামান। আপনারা কি বেজার হইলেন? কারণ কোরআন দিয়ে যদি সংসদ পরিচালিত হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, শান্তি আছে না নাই? ন্যায় ইনসাফ আছে না নাই? এই জন্য আমরা কোরআনের আইন চাই। কোরআনের আইন সংসদে চালু হোক, দেশটা কোরআনের আইন দিয়ে চলো, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা? তাহলে এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর,
যেই আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, সেই মহান রবের দিকে আমরা নামাজের মাধ্যমে চেহারা ঘুরাইয়া দেই। সেই জন্য বলা হয়েছে সালাত শব্দের একটি অর্থ হচ্ছে মুতাওয়াজ্জহ হওয়া, চেহারা ঘুরাইয়া দেওয়া। কারণ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর দিকে চেহারা ঘুরাইয়া দেই, ঠিক কিনা বলেন? সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমরা কিভাবে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারব? আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর রাসূল বলছেন, সাহাবায়ে কেরামগণ শুনে রাখো, তোমরা যদি ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা যদি সিজদা দাও, সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর নিকটবর্তী হতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে সিজদা দিতে হবে। নামাজ পড়লে, সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কোন সুবহানাল্লাহ। এভাবে করে সালাত শব্দের একাধিক অর্থ এসেছে ডিকশনারিতে। তাহলে আমরা নামাজ সঠিকভাবে আদায় করব, বলি ইনশাআল্লাহ। এবং নামাজ পড়ে আমরা দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে তাওবা করব। আমাদের তাওবা, আমাদের ইস্তেগফার কবুল করে নেবেন কে? সমস্ত নবীরা তাওবা ইস্তেগফার করেছিলেন, সিজদা দিয়েছেন, সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট তাওবা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। সমস্ত নবীগণ স্বজাতির লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে তাওবা ও ক্ষমা প্রার্থনা শিখালেন, তওবা ও ক্ষমা প্রার্থনা করার জন্য নির্দেশ দিলেন। সমস্ত নবী রাসূলরা তাওবা ক্ষমা প্রার্থনা করেছেন, বিদায় নবী রাসূলগণ গুনাহ করেছিলেন নাকি? নবী রাসূলগণ কি গুনাহ করেছেন? নবী রাসূলগণ মাসুম, নবী রাসূলগণ নিষ্পাপ। তাদের দ্বারা গুনাহ সংগঠিত হয় না, পাপ সংগঠিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপ থেকে, গুনাহ থেকে মাসুম রাখেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও নবী রাসূলগণ তাওবা ক্ষমা প্রার্থনা কেন করেছেন? তাফসীরের কিতাবে এসেছে, দুইটি বর্ণনা এসেছে। আল্লাহর রাসূল সহ সমস্ত নবীগণ তাওবা ও ক্ষমা প্রার্থনা করার দুইটি কারণ। আওয়াজ দিয়ে বলেন কয়টি কারণ? একটি কারণ হলো মর্যাদা বৃদ্ধির জন্য, আর একটি কারণ হলো উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর আমাদের তাওবা ইস্তেগফারের কারণও দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে কখনো কখনো মহান রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করেন। দুই নাম্বার, আমাদের তাওবা ইস্তেগফারের কারণ হলো পাপ মোচনের জন্য, ক্ষমা মোচনের জন্য, ঠিক কিনা বলুন? সমস্ত নবী রাসূলগণ কিভাবে তাওবা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন? কোরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন আয়াত আকারে অবতীর্ণ করে দিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কিভাবে তাওবা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত আকারে অবতীর্ণ করে দিয়েছেন। সকলের পরিচিত সূরা, পরিচিত আয়াত, কমন একটি আয়াত যা আমরা মুনাজাতে পড়ে থাকি। যারা পারেন আমার সঙ্গে টুক মিলিয়ে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি, আপনি যদি ক্ষমা না করুন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের সম্মুখীন হয়ে যাব। আদম আলাইহিস সালাম কত বছর তাওবা করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে দুইটি মত এসেছে। একটি মত হলো আদম আলাইহিস সালাম ধারাবাহিক 40টা বছর চোখের পানি ছেড়ে দিয়ে মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তাওবা করেছেন। আরেকটি মত এসেছে ধারাবাহিক 100 বছর আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করেছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করে পৃথিবীর মানুষদেরকে শিখালেন কিভাবে তাওবা ও ক্ষমা প্রার্থনা করতে হয়। কারণ আমরা গোপনেও প্রকাশ্যেও সদা সর্বাবস্থায় আমরা পাপের মধ্যে লিপ্ত আছি, গুনাহের মধ্যে লিপ্ত আছি না নাই? এমন কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করছি না। সদা সর্বদা আমরা পাপের মধ্যে জড়িত আছি। এই পাপের হিসাব যদি আল্লাহ আমাদের থেকে নেন তাহলে আমরা কি কেউ বাঁচতে পারবো নাকি? কেউ বাঁচতে পারবো? পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। দীর্ঘ 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর শুধুমাত্র ঈমান এনেছিল 80 কিংবা 82 জন। কয়জন? আহা, কত কষ্ট করেছেন। 950 বছর দাওয়াত দিয়েছেন, শুধু 80 জন মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, গো আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার মা বাবাকে ক্ষমা করুন, এবং যারা আমার দিন পেয়ে আমার দাওয়াত পেয়ে ইসলামের ছায়াতলে এসেছে, ঈমান এনেছে, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদেরকে আপনি ক্ষমা করুন, এবং যারা জালেম তাদেরকে আপনি ধ্বংস করে দিন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন ক্ষমা প্রার্থনার দোয়া, তাফসীরে এসেছে কিয়ামত পর্যন্ত যত মুমিন পুরুষ আসবে, যত মুমিন নারী আসবে, সমস্ত মুমিন নারী এবং মুমিন পুরুষ এই নূহ আলাইহিস সালামের দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, সমস্ত জালেমদের জন্য নূহ আলাইহিস সালাম যে বদদুয়া করেছেন সেই বদদুয়ার মধ্যে শামিল। কোন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা ইতিহাস পড়ে দেখেছি এবং সচক্ষেও দেখেছি, এই পৃথিবীতে যুগে যুগে যারা মানুষের উপর জুলুম করেছে, যারা জালেম ছিল, তারা হয়তো শারীরিকভাবে ধ্বংস হয়েছে, হয়তো মানসিকভাবে ধ্বংস হয়েছে, হয়তো আর্থিকভাবে ধ্বংস হয়েছে। এমনকি জালেমরা জুলুমের কারণে নিজের জন্মভূমি দেশ ছেড়েও পালাতে হয়েছে। ঠিক কিনা জুড়ে বলুন। জালেমদেরকে
তাদের জুলুমের কারণে যুগে যুগে ধ্বংসের মুখামুখি হতে হবে, এটি কোরআনের কথা, ঠিক কিনা জোরে বলুন। এজন্য এখান থেকে আমরা মেসেজ দিতে চাই, আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, বিগত ফেসিস স্বৈরচার জালেম যারা দেশ থেকে পালিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন, ঠিক কিনা জোরে বলুন। যদি তাদের থেকে শিক্ষা গ্রহণ না করেন, আপনারাও যদি ফেসিস স্বৈরচারের মতো আচার আচরণ করেন, কার্যকলাপ করেন, বাংলার তৌহিদি জনতা জাগ্রত আছে, যুবক আর তরুণরা জাগ্রত আছে, ছাত্র জনতা আছে, আবারও ফেসিসদের মতো আন্দোলন করে ফেসিসদেরকে যেই দশা করেছে আপনাদেরকেও সেই দশা করে ছাড়বে, ঠিক কিনা জোরে বলুন। সুতরাং এখনো সময় আছে, ভালো হয়ে যান, সঠিক পথে পরিচালিত হন। সময় আছে না নাই? ভালো হতে পয়সা বলেন না, ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যান, মানুষের সাথে সুন্দর আচরণ করুন, মানুষের পাশে দাঁড়ান, ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণের জন্য কাজ করুন, জনগণের জন্য কাজ করুন, জনগণ আপনাকে বুকে জড়াইয়া নিবে, ঠিক কিনা বলুন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম নূহ আলাইহিস সালাম যে বদদুয়া করেছিলেন জালেমদের জন্য, কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে সবাই এই বদদুয়ার মধ্যে শামিল। ভাইরা আমার, তাওবা করতে হলে সিজদায় পড়ে কান্নাকাটি করতে হবে, নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে, ক্ষমা প্রার্থনা চাইতে হবে কার কাছে? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম কিভাবে ক্ষমা প্রার্থনা করেছিলেন? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আমি আমার প্রতি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। মূসা আলাইহিস সালাম এই ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করলেন, রব্বুল আলামিন তার পয়গম্বর মূসাকে ক্ষমা করলেন, কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন সঠিক পথ হারাতেন, সঠিক পথ খুঁজে না পেতেন, আল্লাহর কাছে সঠিক পথের সন্ধান চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামকে সঠিক পথের দিশা দিতেন, ঠিক কিনা? যদি আমরাও জীবন চলার পথে সঠিক পথ খুঁজে না পাই, সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে না পাই, জান্নাতি পথ খুঁজে না পাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ আপনি আমাকে সত্যের পথে রাখুন, আপনি আমাকে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথের মধ্যে মৃত্যু পর্যন্ত অটল রাখুন। নামাজ পড়ে এই দোয়া করা যাবে? সবাই বলুন, দোয়া করা যাবে? মূসা আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সঠিক পথের উপর রেখেছেন, সঠিক পথের সন্ধান দিতেন। সুবহানাল্লাহ জোরে বলুন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম তিনি কেমন নবী ছিলেন তার ব্যাপারে যদি একটু বলতে চাই, তিনি নরমও ছিলেন আবার গরমও ছিলেন। যেখানে নরম হইলেই চলে সেখানে নরম, আবার দেখা গেছে যেখানে নরম হইলে চলে না সেখানে ইসলামের সাথে কঠোরতা হওয়ার দরকার আছে না নাই? মূসা আলাইহিস সালাম একদিন ঘর থেকে বাজারে আসলেন। কোথায় আসলেন? বাজারে আসলেন। বাজারে আসার পরে লক্ষ্য করলেন যে ফেরাউনের বাবরসি এক ব্যক্তিকে মারতেছে, ঝগড়ায় লিপ্ত, মারামারিতে লিপ্ত। মূসা আলাইহিস সালাম তাদেরকে নরম ভাষায় বুঝালেন যে মারামারি করিও না, ঝগড়া ফসাদ করিও না, বিরত হও। ফেরাউনের বাবরসি কি করল? সে মূসা আলাইহিস সালামের কথা মানল না, আরো বেশি ঝগড়ায় লিপ্ত। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম
সেখানে নরম হলেন, কিন্তু নরম হওয়ার কারণে সে ফেরাউনের বাবুর্চি মূসার কথা শুনছে না। এবার ইসলামের জন্য কঠোর হওয়ার দরকার আছে না নাই? মূসা আলাইহিস সালামের পায়ের রক্ত মাথায় উঠে গেল, রাগান্বিত হয়ে দিলেন একটা থাপ্পড় ফেরাউনের বাবুর্চিকে। এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার বলেন। থাপ্পড় দিলেন কয়টা? একটা। একটা থাপ্পড় খেয়ে ফেরাউনের বাবুর্চি একেবারে শেষ দুনিয়া থেকে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, এটি আমার নিয়ত ছিল না, দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেওয়ার নিয়ত ছিল না, ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। মূসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন। এভাবে করে মূসা আলাইহিস সালামের জীবনের শেষ প্রান্তে জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সবার কাছে আসবে কি আসবে না? সবার কাছে আসবে। মূসা আলাইহিস সালামের কাছে যখন মানুষের বেশ ধারণ করে মালাকুল মউত আসলেন জান কবজ করার জন্য, তখন মূসা আলাইহিস সালামকে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার নিকট এসেছি আপনার জান কবজ করার জন্য। কিতাবের মধ্যে এসেছে সহিহ বুখারীতে। তখন মূসা আলাইহিস সালাম একটা কাজের মধ্যে লিপ্ত ছিলেন, ব্যস্ত ছিলেন। মূসা আলাইহিস সালামের পায়ের রক্ত মাথায় উঠে গেল, রাগান্বিত হয়ে গেলেন। রাগের মাথায় আজরাইলকে মালাকুল মাউতকে দিলেন আরেকটা থাপ্পড়। কাকে মারলেন? মালাকুল মাউতকে থাপ্পড় দিয়ে দিলেন। এক থাপ্পড়ে মালাকুল মাউতের একটি চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমাকে আপনি কার কাছে পাঠিয়েছেন জান কবজ করার জন্য? আমি যখন জান কবজ করার কথা বললাম, সঙ্গে সঙ্গে আমাকে থাপ্পড় বসিয়ে দিয়েছে। দেখুন আমার চোখটা অন্ধ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের চক্ষু ভালো করে দিলেন এবং বললেন, আমার মূসাকে গিয়ে বলো, আমার মূসা যদি দুনিয়াতে আরো থাকতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসমান থেকে নেমে আসলেন, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, মহান রব্বুল আলামিন আপনার নিকট পাঠিয়েছেন। আপনি যদি আরো দুনিয়াতে কিছুদিন থাকতে চান আপনাকে সময় দেওয়া হবে, আপনি থাকতে চান নাকি? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে কয়দিন থাকবো, এর পরেও কি আমাকে চলে যেতে হবে নাকি? আজরাইল বললেন, হ্যাঁ অবশ্যই, পৃথিবীর সিস্টেম এটা, জন্ম নিলেই মৃত্যু অবধারিত হবে। ঠিক কিনা জোরে বলুন। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আজরাইল, ওগো মালাকুল মাউত, যদি আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়, আমি এরকম থাকতে চাই না। আমি মহান রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর অটল আছি। ওগো আজরাইল, আমার রূহ কবজ করো, আমি রাজি আছি। কোন সুবহানাল্লাহ। এরপরে আজরাইল আলাইহিস সালাম মূসা পয়গম্বরের জান কবজ করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিতও ছিলেন, আবার নরমও ছিলেন। অন্যায়, অপরাধ, বেবিচার মুঠেও সহ্য করতে পারতেন না। হঠাৎ রাগান্বিত হয়ে যেতেন। যেখানে অন্যায় সেখানে দাঁড়িয়ে যেতেন, সোজা আঙ্গুলের মতো দাঁড়িয়ে যেতেন, প্রতিবাদ করতেন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং মূসা আলাইহিস সালামের সেই আদর্শ লালন করে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা জোরে বলুন। সমাজে যেখানে অন্যায় আছে সেখানে বাধা দিতে হবে, যেখানে অপরাধ আছে সেখানে বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ আমাদেরকে দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। এটাই হচ্ছে নবী রাসূলদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য। ঠিক কিনা জোরে বলুন। ভাইয়েরা আমার, বলছিলাম আমরা নামাজ পড়ে
কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে। সিজদার মধ্যেই কার কাছে ক্ষমা চাইব? এভাবে যদি আমরা একাগ্রতা চিত্তে ক্ষমা চাই, তাওবা করি, আমাদেরকে মাফ করে দিবেন কে? ভাইরা আমার, একজন মানুষ ঈমান এনেছে, ঈমান আনার পর তার উপর প্রথম দায়িত্ব হলো নামাজ। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নম্বরে বলা হয়েছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কেউ যদি ঈমান আনতে চায়, তাকে বলতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত মালিক নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ এবং রাসূলের এই কথার স্বীকৃতি দেওয়ার পর তার উপর যেই কাজটা ফরজ তা হচ্ছে ইকামাতিস সালাহ, নামাজ পড়া। কেউ জোহরের পূর্বে ঈমান আনলো, তার উপর সর্বপ্রথম যেই কাজটা ফরজ তা হচ্ছে জোহরের সালাত আদায় করা। কোন সুবহানাল্লাহ। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজের গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের গুরুত্বের কথা 82 জায়গায় কেন বলেছেন? বান্দারা যাতে করে নামাজ পড়ে, নামাজকে আঁকড়ে ধরে, যেন নামাজ না ছাড়ে। এই নামাজ পড়লে মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে নামাজের বিনিময়ে তার বান্দাদেরকে মাফ করে দেন, তার বান্দাদের দিলের আশাগুলি পূরণ করে দেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না। ভালো করে কথা বুঝেন। আল্লাহ পাক বলছেন, খাঁটি মুমিন না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। এখন আমাদেরকে বুঝতে হবে প্রকৃত মুসলমান কারা। আমরা কালিমা শিখেছি, মুখে পাঠ করি, অন্তরে বিশ্বাস করি, আর আমরা ভাবছি কাজ যথেষ্ট হয়েছে, আমি খাঁটি মুসলমান। আমাদেরকে বুঝতে হবে কালিমা মুখে পাঠ করলে, স্বীকৃতি দিলেই একমাত্র কেবলমাত্র প্রকৃত মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে নামাজ পড়তে হবে। মুসলমান যদি হতে হয় খাঁটি মুসলমান, তাহলে আল্লাহ পাক যে কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ পাক যা করতে বলেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। তাহলেই প্রকৃত মুসলমান হওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। আর প্রকৃত মুসলমানের আরেকটি গুণ হচ্ছে, প্রকৃত মুসলমানের পরিচয় নামাজের মাধ্যমে বোঝা যায়। ঠিক কিনা জোরে বলুন। একজন মুসলমান নামাজ পড়ে না, সে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তার নাই। ঠিক কিনা জোরে বলুন। নামাজ হচ্ছে মূলত জিন্দেগি। এই নামাজের মাধ্যমে মানুষের ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে। নামাজের মাধ্যমে মানুষের ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল। মুমিনরা কেন সফল? কারণ মুমিনরা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, নিজেদের নামাজের ক্ষেত্রে মুমিনরা একাগ্রতা চিত্তে প্রশান্ত মনে খুশুখুজুর সহিত, অর্থাৎ নামাজের সকল সুন্নাহগুলি, ওয়াজিবগুলি, ফরজগুলি ঠিক রেখে যথা সময়ে ধীরস্থির সাথে মুমিনরা নামাজ পড়ে। ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা, এই জন্য মুমিনরা সফল। কিয়ামতের দিন কিছু মানুষ আমলের পাহাড় নিয়ে উঠবে, সেখানে দেখা যাবে নামাজের সওয়াব, সেখানে দেখা যাবে যাকাতের সওয়াব, সেখানে দেখা যাবে কোরআন তেলাওয়াতের সওয়াব। এভাবে করে বিশাল আমলের পাহাড় নিয়ে উঠবে। কিন্তু পক্ষান্তরে দেখা যাবে লোকটা নামাজ পড়তো ঠিকই, কিন্তু মানুষের হক মেরে খেত। লোকটা নামাজ পড়তেন ঠিকই, মানুষকে গালাগালি করত। লোকটা নামাজ পড়তেন ঠিকই, কিন্তু সুদ খেত, ঘুষ খেত। এরকম মুসল্লি সমাজ আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মানুষের সীমা ঠেলে, নামাজও পড়ে মানুষের সম্পদ দখল করে। ঠিক কিনা বলুন? এরকম নামাজ হলে চলবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম নামাজীদের ব্যাপারে বলবেন, ওগো আমার ফেরেশতারা, শিকল লাগাও, শিকল লাগাও, তাকে শিকল বেঁধে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়েছে। আমাদেরকে নামাজি হতে হবে। নিজে নামাজ পড়বেন, পরিবারদেরকে নামাজের আদেশ দিবেন, প্রতিবেশীদেরকে নামাজের আদেশ দিবেন। শুধু নামাজ নিজে পড়লে হবে? আপনি আসার সময় যারা দোকানে বসে আড্ডা করছে, আজান হয়ে গেছে, এখনো দোকানে বসে আছে, পথের ধারে কিনারে বসে আছে, আপনি আসার সময় তাদেরকেও নামাজের দাওয়াত দিবেন, সঙ্গে মসজিদে নিয়ে আসবেন। সে যে নামাজ পড়ে, নামাজের সওয়াবের একটা অংশ আপনার আমল নামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।